এতগুলো ভুল করে কখনোই শুদ্ধ তেলাওয়াত বলে না। এটি অশুদ্ধ তেলাওয়াত, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং নামাজ নষ্ট হয়ে যায়। তো আসুন দেখুন, একটু মনোযোগ সহকারে দেখুন এখানে কতগুলো ভুল এবং কিভাবে হয়, পুরো ভিডিওটি একটু দেখুন। আর শেষে গিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, যার মাধ্যমে আপনি সহিশুদ্ধ করে কোরআন পড়তে পারবেন, কম বেশি সহিশুদ্ধ করে পড়তে পারবেন। তো ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে করে প্রত্যেকেই এই ভুলগুলো বুঝতে পারে। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আদিয়াতি দাবহা। এখানে দেখুন 4টি ভুল। অধিকাংশ লোকের 95% লোকের এই ভুলগুলো হয়ে থাকে। 5% বাদ রেখেছি, এটি হচ্ছে কওমি মাদ্রাসার ছাত্রদেরকে। বাকি অধিকাংশ লোকের এই জায়গাগুলোতে ভুল হয়। বিশেষ করে গ্রামগঞ্জের যে চাচা মা বোন রয়েছে, তাদের এই সমস্ত জায়গাতে সবচেয়ে বেশি ভুল হয়। একটু তারা অবশ্যই মনোযোগ সহকারে এগুলো দেখবেন, ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে সহিশুদ্ধ করে কোরআন শেখানো রয়েছে, প্লে লিস্টে করে দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। আর এই ভিডিওটি অবশ্যই দেখুন কতগুলো ভুল। অলাম জবর ওয়াল, অলাম জবর ওয়াল, আইন খারা জবর আ। এখানে অধিকাংশ লোক ভুল উচ্চারণ করে আ বলে, আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে। এখানে আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, ওয়াল আ। দাল জেরে দি, ইয়া খারা জবর ইয়া। এখানে অধিকাংশ লোক টেনে পড়ে না, এক আলিফ টেনে পড়তে হবে। এবং এই নিয়মগুলো আমি ভিডিওর শেষে বলবো, এবং এখন শুধু ভুল আর সঠিকটি বলছি। তাহলে এরপরে 3 নাম্বার, দদবা জবর দবে। এখানে অধিকাংশ লোক দব বলে, দবে বলতে হবে। হা আলিফ দিয়ে জবর হান, অক্ফ করলে হা। অধিকাংশ লোক হা বলে, ছোট হা এনে উচ্চারণ করে, বড় হা এনে উচ্চারণ করতে হবে। হা ওয়াল আদিয়াতি দাবহা, এভাবে উচ্চারণ করবেন। দেখুন আমাদের এখানে 4টি ভুল হয়ে গিয়েছে। আমি কথাটি ভুল বলিনি, 95% লোকের এই উচ্চারণগুলো এই জায়গাগুলোতে ভুল হয়। ফালাম জবর ফাল, মিম অবশ্যই মু। এখানে মু এখানে টেনে পড়ে না, এখানে টেনে পড়তে হবে। কেন টেনে পড়তে হবে ভিডিওর শেষে বলছি। ফাল মু, রাজের রি, ইয়াখরা জবর ইয়া। এখানে একালিফ করে টেনে পড়তে হবে। তাহলে মু, এখানে ইয়া, এগুলো একালিফ করে টেনে পড়তে হবে। এখানে 2টি নিয়ম বলছি, মনে রাখবেন। পেশের বাম পাশে রজমালা ওয়াও হওয়াটা হচ্ছে মদের হরফ, আর মদের হরফ হইলে একালিফ টেনে পড়তে হয়। মদের হরফের পরিচয় কি? জবরের বাম পাশে খালিফ হওয়া, মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া হওয়া, মদের হরফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও হওয়া, মদের হরফ। আমি একটু সহজে বোঝার জন্য একটু লিখে দিচ্ছি। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এটি মদের হরফ। এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এটি মদের হরফ। এবং পেশের বাম পাশে দেখবেন যজমালা ওয়াও আসছে, এটি হচ্ছে মদের হরফ। তো এগুলো কোথাও থাকলে অবশ্যই আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন, তাহলে এটি হচ্ছে মদের হরফ। এরপরে এখানে বলতেছিলাম রজরেরই ইয়া খারা জবর ইয়া, এবং খারা জবর খারাজের উল্টোপে যদি কোথাও থাকে অবশ্যই আপনি এক আলিফ টেনে পড়বেন। খারা জবর, খারা জের এবং উল্টো পেশ, এগুলো থাকলে আপনি অবশ্যই এক আলিফ করে টেনে টেনে পড়বেন। তাহলে ফাল মু রিয়া, এভাবে টেনে পড়তে হবে। এরপরে যে ভুলগুলো করে সেটা হচ্ছে কব দাল জবর কদ বলে, ভুল উচ্চারণ। সঠিক উচ্চারণ হচ্ছে কদে, কদে। হালিফ দুই জবর হান, হালিফ দুই জবর হান। এখানে হা উচ্চারণ করে, এখানে উচ্চারণ করতে হবে হা চাপ দিয়ে। কদ হা ফাল মুরিয়াতি কদ হা, এভাবে উচ্চারণ করবেন। এরপরে ফালাম জবর ফাল, মিম পেশ মু, গয়নিয়া জেরে গি, ফাল মুগি, ফাল মুগি। র খারা জবর র, এখানে টেনে পড়ে না। ফাল মুগি রতি বলে, রতি বলে, রতি বলতে হবে। রতি বলা যাবে না, রতি বলতে হবে। র একালিফ টেনে পড়তে হবে। এরপরে যে ভুলটি করে সদবা পেশ সুবে, এখানে সুব বলে, সুবে বলতে হবে। সুবে নিচের দিকে এরকম ধাক্কা দিতে হবে, সুবে। হালিফ দুই জবর হান, এখানে হা উচ্চারণ করতে হবে, হলকের মাঝখান থেকে। হা বলা যাবে না, হা বলা যাবে না, হা বলতে হবে। এরপরে ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, সার জবর সার, ফা আ সার। এখানে অধিকাংশ লোক ফা আসার না বলে, কিন্তু এখানে সঠিক উচ্চারণ হচ্ছে সাটি জিব্বার আগা এবং দাঁতের আগার সঙ্গে মিলিত করে উচ্চারণ করতে হয়। ফা আসারুনা বিহি নাকআ, এখানে নাক
এখানে নাক বলে, এখানে নাকও বলতে হবে, নাকও কলকলা করতে হবে। আইন আলিফ দুই জবর আন, আ অক্ফ করলে আ হয়, অধিকাংশ লোক আ বলে, আইনের জায়গায় হামজা এনে উচ্চারণ করে, আ বলতে হবে, নাক আ। এরপরে ফাওয়াসাতনা বিহি জামআ, এরপরে দুইটি ভুল করে এই আয়াতে, সেটি হচ্ছে সাত বলে, সাত বলতে হবে, সাত সাত এভাবে ধাক্কা দিতে হবে। এখানে জাম আ বলে, জাম আ বলতে হবে, জাম আ বলতে হবে। এরপরে ইন্নাল ইনসান, এখানে ইনসানা বলে, ইনসানা, ইন্নাল গুন্না করতে হবে, নাকের ভিতরে নিতে হবে নুন সাকিনকে। লিরাব্বিহি লাকানুদ, নুদ এরকম উচ্চারণ করতে হবে, এবং তিন আলিফ টেনে এরকম উচ্চারণ করবে, নুদ। অধিকাংশ লোক নুদ বলে, নুদ নুদ এরকম না, নুদ এরকম উচ্চারণ করতে হবে। এরপর ওয়া ইন্নাহু আলা, আলা আইনটি অবশ্যই হলকের মাঝখান থেকে উচ্চারণ করবেন। অধিকাংশ লোক আলা বলে, আলা, আলা বলতে হবে। যালিকা, এরপরে যেই তীর চিহ্নগুলো দেখছেন এই জায়গাগুলোতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলবো, যেইগুলো শেখার মাধ্যমে এইগুলো ভুল আপনার আর হবে না। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। দাল খারা জবর, এই যে দাল খারা জবর, খারা জবর খারাজের উল্টো পেশ, প্রথমে বলেছি যে খারা জবর খারাজের উল্টো পেশ কোথাও থাকলে এক আলিফ করে টেনে পড়বেন, তাহলে আপনার খারা জবর খারাজের উল্টো পেশের আর ভুল হবে না, এক আলিফ টেনে পড়বেন। হায়াজের হি, জেরের বাম পাশে জজমালাইয়া মোদের হরফ, এই যে এরাকে লিখে দিয়েছিলাম, মোদের হরফ, জবরের বাম পাশে খালিফ থাকা, এবং জেরের বাম পাশে জজমালা ইয়া রয়েছে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলেও এক আলিফ করে টেনে পড়ে। এই জায়গাগুলোতে যদি আপনি সঠিকভাবে টেনে পড়েন তাহলে এই জায়গাগুলোতে আর ভুল হবে না। এরপরে ওয়া ইন্নাহু, ইন এই জায়গাগুলোতে, এই জায়গাতে কোন নিয়ম, এই জায়গাতে এরকম গুন্না করে পড়তে হবে, ইন নাকের ভিতর নেবেন, কেননা মিমে বা নুনে যদি তাসদিদ দেখেন এটাকে ওয়াজিব গুন্না বলে, আশা করি বুঝতে পেরেছেন। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور। এখানে দূর কোন নিয়ম, এখানে তীর চিহ্ন রয়েছে, এই নিয়মটি হচ্ছে যে পেশের বাম পাশে জজমালাও, এটি প্রথমত মোদের হরফ, আর নিয়ম আছে মোদের হরফের বামের হরফে থামলে তিন আলিফ টেনে থামতে হবে, মোদের হরফ অথবা মোদের হরকত, বামে ওয়াকফ করলে তিন আলিফ টেনে থামতে হবে, এটির নাম হচ্ছে মদ্দা আরজি। ইন্নাহু, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, এখানে হুম অবশ্যই গুন্না করবেন, হুম এভাবে গুন্না করবেন, কেননা নিয়ম রয়েছে মিম সাকিনের পর বা আসলে গুন্না করতে হয়, এটি নিয়ম মনে রাখবেন। এরপরে তানবিনের পরে লাম আসলে বা তানবিনের পরে র আলামের যে কোনো একটা আসলে গুন্না করা যাবে না, এটিও মনে রাখবেন। আশা করি এগুলো মনে রেখে সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন। আজ এ পর্যন্তই। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।